একটা মানুষকে আদর যত্ন করে ভালোবেসে হোটেলের মধ্যে ভাত খাওয়ানো হয়। সেই মানুষটা জানতো না তার জীবনের শেষ খাওয়া। খাবার শেষ হতে দেরি কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি। নির্মম ভাবে ছেলেটিকে হত্যা করা হয়। তার এই দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? হঠাৎ করে তার মাকে হারায় এবং আস্তে আস্তে পরিবারের সবাইকে হারায়। এরপর সে পাগলের মতো ছটপট করতে করতে ঘুরে বেড়ায়। মানুষ তাকে 2-4 টাকা দিত, সেটাই নিত। মানুষ তাকে খাবার দিত, সেই খাবার খেয়ে বেঁচে থাকতো। ক্ষুধার জ্বালা মেটানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে খাবার খাওয়ার জন্য। এরপরে সেখানকার শিক্ষার্থীরা চোর মনে করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপরে তিনি বলে, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও। খাবার তাকে ঠিকই দেওয়া হলো, কিন্তু খুব আয়োজন করে। চারপাশ থেকে ক্যামেরা ধরা হচ্ছিল এবং তিনি বুঝতেও পারেনি জীবনের শেষ খাওয়া এটা আমার। বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। আজকের এই ঘটনাটি পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে। আসলে যদি বাঁচতে হয় এই দেশ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আজ ওর পরিবারের কেউ নেই, ও একা হয়ে গেছে। ধরে নিলাম তুফাজ্জল একটা অপরাধী, কিন্তু তার থেকে বড় অপরাধ করেছেন তাকে মেরে ফেলে। আজকে দেশের আইন কোথায়? এক সাইদির পক্ষে গুলি লাগার কারণে রাজপথে সব বাংলাদেশের মানুষ নামতে পারে, আর মানসিক ভারসাম্য মানুষের জন্য আপনারা কেন রাজপথে নামতে পারবেন? আর যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করতে আমরাও জানি। আজকে দেশ কেন এরকম হয়ে গেছে? মানুষ কি মানবিকতা হারিয়ে ফেলছে? তোফাজ্জল একটি মেয়েকে অসম্ভব ভালোবাসতেন, কিন্তু তাকেও পাইনি। শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দেওয়া হয়। একসময় কষ্টগুলো সহ্য না করতে পেরে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। তাকে বিদায় যদি করে দেওয়া হতো তাহলে ভাত কেন খাওয়াইলেন? এতক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বেঁচে থাকবেন। যেখানে অন্যায় সেখানে রাফিকন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।